জানা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে, জানেন? আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কিরকম? এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা, চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায়। মামা ভাগ্নি কি যে বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা। একটা জিনিস খেয়াল করেন, তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না, তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, নিশ্চয়ই তা অশ্লীল, অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা। আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপর তিনি বলছেন অতঃপর কি? ওই লোকটা বললো যে হে আল্লাহ রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না? আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরীক করা বড় পাপ, এরপরে কি বড় পাপ? বললো যে বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বললো যে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয়, কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে এসেছো, তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তী হইও না। এটা করিও না তো অনেক দূরে, আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জিনা করতে নিষেধ করা হয় না, আসলে জিনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত, অশ্লীল, নিকৃষ্ট আচরণ। যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, সন্তান, ইভেন ক্ষমতা, সবকিছু কতই না নগণ্য। দিনী ভাইরা, আর কত ব্যাখিয়ালিতে গত 100 বছর থেকে ওয়াজ চলে, গত 500 বছর থেকে লেকচার চলে। আপনার বয়স 40 বছর, কত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন। আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন। কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না? কেন আপনি উদাসীনতায়, বেখেয়ালিপনায় পড়ে আছেন? আমি জানি না। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না? দিনী ভাইরা, ইকতারাবা লিন-নাস, ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় মগ্ন। ইয়া আইয়ুহান নাস, হে দিনাজপুরবাসী, রব পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলছে ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে। যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, যেই দিন বিচার হবে, যেই দিন জান্নাতের ফয়সালা হবে, যেই দিন জাহান্নামের ফয়সালা হবে, যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না, আর কোনো সাহায্যকারী থাকবে না। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের গান বাজনায় মেতে থাকুক, ছেড়ে দাও তাদের গায়ে হলুদে মেতে থাকুক। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক, জোহরে ব্যস্ত থাকুক কর্ম, আসরে আড্ডায় থাকুক, মাগরিবে আরামে থাকুক, ইশায় ঘুমিয়ে থাকুক। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও, ছেড়ে দাও তাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও তাদের। ওয়ায়ালআবু, খেল তামাশায় মেতে থাকুক না তারা, সম্পদ উপার্জনে মেতে থাকুক না তারা, যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা, তারা মেতে থাকুক না গান বাজনায়, মেতে থাকুক না নেতাগিরিতে, ক্ষমতাতে, মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে, মেতে থাকুক না নিজেদের বড়াই অহংকারে। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন পর্যন্ত ছেড়ে দাও যেই দিন তারা সাক্ষাৎ করবে, যেই দিনে তাদের প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছিল। খাশ ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে,
ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত বেগে এই মৃত মানুষগুলো, এই মৃত্তিকায় পরিণত হওয়া মানুষগুলো, হাড্ডি কুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো, ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন তারা দ্রুত বেগে বের হবে কবর থেকে, ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে। ওই দিন পর্যন্ত ছেড়ে দিন, মেতে থাকুক না গান বাজনায়, তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে, ছুটে বেড়াবে।